সমুদ্রের ধারে ছোট কুঁড়েঘরে থাকত যুবক ইয়াহিয়া। ফজরের আজানে ঘুম ভেঙে সে নামাজে দাঁড়ায়। নামাজ শেষে সে বলে, হে আল্লাহ, আজকের রিজিক তোমার হাতে। জাল কাঁধে নিয়ে সে রওনা দেয় সমুদ্রের দিকে। শিক্ষা: দিনের শুরু আল্লাহর স্মরণে করলে তাতে বরকত নেমে আসে। ইয়াহিয়া সারা দিন জাল ফেলেও অনেক সময় অল্প মাছ পেত, তবু সে অভিযোগ করত না। সে বলত, আল্লাহ যা দেন তাতেই সন্তুষ্ট। শিক্ষা: কৃতজ্ঞতাই ঈমানের সৌন্দর্য। একদিন মাছ ধরার মাঝেই জোহরের আজান ভেসে এলো। সব জেলে কাজ চালিয়ে গেল, কিন্তু ইয়াহিয়া জাল তুলল আর নামাজে দাঁড়াল। দূর থেকে কেউ সব দেখছিল। শিক্ষা: নামাজ দুনিয়ার সব কাজের চেয়ে গুরুত্বপূর্ণ। প্রাসাদের ছাদে দাঁড়িয়ে রাজকন্যা আয়েশা সমুদ্র দেখছিল। তার চোখে পড়ল সেই যুবক যে আজানের সময় কাজ থামায়। আয়েশার মনে প্রশ্ন জাগল, এত গরিব হয়েও কিভাবে এত দৃঢ় ঈমান? রাতে আয়েশা আল্লাহর কাছে দোয়া করল, হে আল্লাহ, আমাকে এমন মানুষ দেখাও যার অন্তর তোমাকে ভালোবাসে। তার মনে বারবার ইয়াহিয়ার ছবি ভেসে উঠল। এক সপ্তাহ ইয়াহিয়ার জালে কোনো মাছ ধরা পড়ল না। ক্ষুধায় কষ্ট হলেও সে হারাম পথে যায়নি। সে বলল, সবর করাই আমার ইবাদত। এক ব্যবসায়ী ইয়াহিয়াকে বলল, আমার জন্য চুরি করে মাছ ধরো, দ্বিগুণ টাকা দেব। ইয়াহিয়া কড়া ভাষায় উত্তর দিল, হারাম রিজিকে বরকত নেই। সেদিন রাতেই ঝড় থামার পর ইয়াহিয়ার জালে প্রচুর মাছ ধরা পড়ল। সে সিজদায় পড়ে গেল, আলহামদুলিল্লাহ। গ্রামের লোকেরা বলতে লাগল, ইয়াহিয়া সৎ ছেলে, আল্লাহ তাকে সাহায্য করেন। এই কথা রাজপ্রাসাদ পর্যন্ত পৌঁছল। রাজা শুনলেন ইয়াহিয়ার গল্প। তিনি বললেন, আজকাল এমন চরিত্রবান যুবক খুব কম। রাজকন্যা আয়েশার নীরবে চোখ নামাল। রাজকন্যা আয়েশা তার দাসীকে বলল, ওই জেলে যুবকটির খোঁজ নাও, সে কেমন মানুষ? দাসী অবাক হল, এক গরিব জেলে, তবে খুব আল্লাভীরু। আয়েশার মনে প্রশান্তি নেমে এলো। শিক্ষা: আল্লাহভীরু মানুষের প্রতি অন্তর স্বভাবতই আকৃষ্ট হয়। সেই রাতে আয়েশা তাহাজ্জুদে দাঁড়াল। সে কাঁদতে কাঁদতে দোয়া করল, হে আল্লাহ, যদি সে আমার জন্য কল্যাণকর হয় তবে আমাদের পথ সহজ করে দাও। কয়েকজন দরবারি বলল, গরিব জেলে রাজকন্যার যোগ্য নয়। তারা ইয়াহিয়ার বিরুদ্ধে মিথ্যে কথা ছড়াতে লাগল। শিক্ষা: সত্যের পথে চললে পরীক্ষা আসবেই। ইয়াহিয়াকে একদিন বাজারে অপমান করা হলো। কেউ বলল, স্বপ্ন দেখো না, রাজপ্রাসাদ তোমার জন্য নয়। ইয়াহিয়া মাথা নিচু করে বলল, আমার স্বপ্ন শুধু আল্লাহকে খুশি করা। অপমানের পরও ইয়াহিয়া কারোর বিরুদ্ধে বদদোয়া করল না। সে শুধু বলল, হে আল্লাহ, আমাকে সবর দাও। হঠাৎ রাজকন্যা আয়েশা অসুস্থ হয়ে পড়ল। রাজ্যের সেরা চিকিৎসকেরাও ব্যর্থ হল। রাজা চিন্তায় পড়ে গেলেন। আয়েশা স্বপ্নে দেখল, এক আলোকিত মানুষ বলছে, যার দোয়া কবুল হয় তার কাছেই আরোগ্য। ঘুম ভেঙে তার মনে পড়ল ইয়াহিয়ার কথা। রাজা ঘোষণা দিলেন, যে কেউ আল্লাহভীরু হয়ে দোয়া করতে পারবে সে প্রাসাদে আসতে পারে। অনেকে এলো, কিন্তু শান্তি এলো না। ইয়াহিয়াকে ডাকা হলো। সে বলল, আমি কিছুই নই, শুধু আল্লাহর কাছে চাই। সে দুহাত তুলে দোয়া করল। ইয়াহিয়ার দোয়ার পর আয়েশার জ্বর কমে গেল। রাজা বিস্ময়ে বললেন, এ দোয়া সাধারণ মানুষের নয়। রাজকন্যা আয়েশা সুস্থ হওয়ার পর রাজদরবারে নীরবতা নেমে এলো। রাজা গভীর কণ্ঠে বললেন, এই যুবকের দোয়া আল্লাহ কবুল করেছেন। দরবারীরা চুপ করে গেল। শিক্ষা: আল্লাহ যাকে সম্মান দেন, মানুষ তাকে অবহেলা করতে পারে না। প্রাসাদের চিকিৎসক বলল, এই আরোগ্য চিকিৎসার নয়, দোয়ার ফল। এই কথা রাজ্য জুড়ে ছড়িয়ে পড়ল। যারা ইয়াহিয়াকে অপমান করেছিল তারা লজ্জায় মাথা নিচু করল। ইয়াহিয়া বলল, আমি কাউকে ক্ষমা করেছি আল্লাহর সন্তুষ্টির জন্য। আয়েশা তার পিতাকে বলল, আব্বাজান, আমি তাকওয়াবান পুরুষকেই জীবনসঙ্গী চাই। রাজার চোখ ভিজে উঠল। রাজা ঘোষণা দিলেন, আমার কন্যার বিয়ে হবে তাকওয়াবান যুবক ইয়াহিয়ার সাথে। প্রাসাদে হইচই পড়ে গেল। ইয়াহিয়া কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, তুমি আমাকে যেখান থেকে তুলে এনেছ আমি কল্পনাও করিনি। বিয়ে হলো খুবই সহজভাবে, কোনো অপচয় নয়, কোনো অহংকার নয়। নিকাহের খুতবায় বলা হলো, তোমাদের মধ্যে সর্বোত্তম সে যে সবচেয়ে আল্লাহভীরু।
ইয়াহিয়া আর আয়েশা প্রতিদিন ফজরের নামাজ একসাথে আদায় করত। তাদের ঘরে শান্তি নেমে এলো। রাজা বার্ধক্যে রাজ্যের দায়িত্ব ইয়াহিয়ার হাতে তুলে দিলেন। সে ন্যায় ও ইনসাফে রাজ্য চালাতে লাগল। গল্পের শেষে বর্ণনাকারী বলে, যে আল্লাহর জন্য সবর করে, আল্লাহ তাকে দুনিয়া ও আখিরাতে সম্মান দেন।